আরে বিয়া সাহেব স্ত্রীতে সবই পড়ে আছে, এই নিন। আপনি গল্প করো, আমি নিচে গেলাম। আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। তো প্রথম দেখা করতে গিয়েছিলাম, আমি তোমাকে আমার করে নিয়েছি, এরপরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এতে আমার কোনো আপত্তি নেই। আব্বা, শাদিকা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? করে দেখো গা, বাড়িতে কোথাও আছে। আমি বাড়ির সব জায়গায় তন্ন করে খুঁজে দেখেছি, তো নাই। এটা আন্টি রুমে ছিল। পছন্দ ছেলেকে আমি বিয়ে করতে পারবো না, এটা আমার কোনো মত ছিল না, তাই আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আর হয়ে গেছে, অলি আর মন খারাপ করিস না। আমি তো সাদিকে ভালোবেসেছিলাম, তাই না? কেন আমাদেরকে এইভাবে অপমান করলো বলো? ভালোবেসেছিস ঠিকই, কিন্তু ও তোকে কখনোই ভালোবাসেনি। দাঁড়াও রোহন, ও আমার কথাটা শুনবে না। কেন চলে গিয়েছিলাম, ভালোবেসে না পাওয়াটা যে কতটা কঠিন সেটা আমি আজকে বুঝতে পারছি। ভালোবাসতাম, কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চলো। একটু থামো। কেন? গাড়ি আসছে। কেন করো? আমার গায়ে হাত দিচ্ছি কেন? না না, এদের কাছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো মানে? ভালোবাসো? আমি শুধু ভালোবাসি টাকাকে। আমি যেদিন তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তো আজ বুঝতে পেরেছি ওকে ভালোবেসে না পাওয়াটা কতটা কষ্টকর। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমার পরিবারের অনেক মান সম্মান নষ্ট হয়েছে, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তোমার পবিত্র মনে এই ভাবে কি একটু জায়গা দাও।